হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। চলে আসলাম N8N-এর আরও একটি চমৎকার ভিডিও নিয়ে। আজকে আমরা একটি অ্যাডভান্স নিউজ লেটার এজেন্ট বিল্ড করব। যেই নিউজ লেটারে আমি একটা টপিক সেট আপ করে দিলে আমি এটাকে স্ক্যাজুয়াল করে রাখতে পারবো। প্রতিদিন ঠিক 8টা বাজে আর 10টা বাজে আমি যেই টাইমটা সিলেক্ট করে রাখবো, ওই টপিকের উপর প্রতিদিন আমাকে 3টা করে নিউজ লেটার সেন্ড করবে এবং নিউজ লেটারের সাথে খুব সুন্দর একটা ইমেজ সেন্ড করবে এবং ফরম্যাটিং একটা ইমেল সেন্ড করবে। সো চলেন দেখি আমাদের এই এজেন্টটার আউটপুটটা কেমন। আমি সিম্পলি যদি এটাকে এক্সিকিউট করি, এখান থেকে সে প্রথম ইন্টারনেট থেকে যে অথেন্টিক সোর্সটা আছে, যে অথেন্টিক রেজাল্ট, ওটা এখান থেকে সার্চ করবে। তারপরে অ্যাগ্রিগেশন, এটা হলো টপিকগুলো, অনেকগুলো আলাদা টপিককে এটা এই নোটটা একসাথে করে। এখান থেকে স্ট্রাকচার ইনফরমেশন, এখান থেকে এআই এজেন্টটা ওটা তৈরি করবে, এটাকে অর্গানাইজ করবে। আর স্ট্রাকচার, আউটপুট, ফার্সার, এটার কাজ হলো কি, আপনার এটার মাধ্যমে আমরা সিম্পলি আপনার এআই এজেন্ট যে যে নিউজ লেটারটা লিখবে এটাকে অর্গানাইজ করবে, সুন্দর করবে। এটা কাজ হলো এরকম। এখান থেকে ইমেজের প্রম্পটটা জেনারেট হবে, আমরা যেই টপিকটা দেব ওই টপিক রিলেভেন্ট একটা ইমেজ জেনারেট হবে। এখান থেকে আমরা ন্যানো ব্যানানা, আমরা জেমিনাই দিয়ে একটা ইমেজ তৈরি করব। এক্ষেত্রে আমরা ওপেন রাউটারটা ইউজ করছি। এটা ফেইড ইমেজ জেনারেটার জন্য আমরা ফ্রিতে কোনো টুল ইউজ করতে পারি না। দেন আমাদের ইমেজ এটা সেন্ড হয়েছে। এখান থেকে আমি যে ইমেলটা সেট আপ করবো ওই ইমেলে এটা সেন্ড হবে। আমি যদি সিম্পলি আমার ইমেলে চলে যাই, এখান থেকে আমাদের দেখতেছি মাত্র আমাদের নিউজ লেটারটা চলে আসছে। প্রথমে দেখেন খুব সুন্দর একটা ইমেজ আসছে। আমি যে টপিকগুলো চাইছি ওটার উপরে আমাকে 3টা নিউজ লেটার দিছে। দেখেন 3টা নিউজ লেটার, এবং এই নিউজ লেটারগুলো খুবই অথেন্টিক সোর্স থেকে সে কালেক্ট করা। আমি এখান থেকে চাইলে রিড মোডে গিয়ে পুরো নিউজ লেটারটা খুব সুন্দর পড়তে পারবো যে হোয়াট ইজ ক্রিপ্টোকারেন্সি। এটা কিন্তু জেনেথানা সোর্স থেকে না, এটা একদম অথেন্টিক সোর্স থেকে। কারণ আমরা এখানে ট্রাভেলি ইউজ করছি, ট্রাভেলি একদম অথেন্টিক সোর্স, অনলাইন থেকে খুঁজে খুঁজে এনে সে আমাদেরকে দিবে। এরকম দেখেন আমরা যদি 3টা সোর্স, আমরা যদি এখানে ক্লিক করি 3টার সোর্স, তবে এটা একটা ক্লায়েন্ট বেস প্রজেক্ট। এরকম অনেক ক্লায়েন্টরা এরকম প্রজেক্টগুলো চেয়ে থাকে। এরকম আপনারা, এটা একদম ক্লায়েন্ট বেস প্রজেক্ট। এই প্রজেক্টটা অলমোস্ট আপনার যদি ফাইবার বা আপওয়ার্কে অ্যাটলিস্ট $100 থেকে $300 পর্যন্ত এটা আপনার লেভেল অনুযায়ী এই প্রজেক্টটা প্রাইস হয়ে থাকে। তো চলেন দেখি আজকের এই চমৎকার এজেন্টটা আমরা বিল করে দেখি। এটার জন্য আমি একটা ভিডিওর যে আমাদের রিসোর্সটা তৈরি করে রেখেছি। আপনি এখানে কি কি নোড ইউজ করা লাগবে, কোন কোন সোর্স ইউজ করবেন, প্রম্পট, এভরিথিং আমি এখানে সব কিছু দিয়ে দিছি। আর আমি চাইলে জেসন কোডটাও দিয়ে দিব, যেন ডিরেক্টলি আপনারা যে আমাদের ওয়ার্কফ্লোটা এটা পাওয়া যাবেন আর কি। তো আমরা দেখি কিভাবে শুরু করব। তো আমাদের প্রথম, আপনারা যদি আমাদের ওয়ার্কফ্লোটা বুঝেন, এখান থেকে আমরা স্ক্যাজুয়াল করতে পারবো। এখান থেকে সে ইন্টারনেট থেকে অথেন্টিক সোর্সটা নেবে। এখানে এআই এজেন্ট ওই সোর্স অনুযায়ী নিউজ লেটারটা লিখবে। এখান থেকে একটা ইমেজ জেনারেটর বা ইমেজের প্রম্পটটা তৈরি হবে, এখান থেকে ইমেজটা তৈরি হবে। দেন এটা ইমেলে আমরা যে জিমেলটা সেন্ড করব, ক্লায়েন্টের হলে ক্লায়েন্টের জিমেল সেন্ড করব, সেট আপ করবো ক্লায়েন্টের ইমেলে, এটা অটোমেটিক এটা সেন্ড হবে। এটা আমরা অনেকে চাইলে এটাকে আমরা সার্চ প্রজেক্ট হিসেবে লিখতে পারি। যেরকম আমরা একটা ওয়েবসাইট তৈরি করব, ভাইব কোডিং বা যে কোনো একটা সার্চ বিল করতে পারি, ওইখানে আমরা সাবস্ক্রিপশন মডেল রাখবো। যেরকম যেসব ক্লায়েন্টরা যে কোনো তারা নিউজ লেটার যদি চায়, তারা জাস্ট আমাদের ওয়েবসাইটে এমন একটা সেট আপ থাকবে, ওরা ওইখান থেকে যারা জাস্ট মান্থলি একটা প্যাকেজ নেবে, ওইখানে জাস্ট তারা টপিকটা দিবে, অটোমেটিকলি তার কাছে রেগুলার একটা করে নিউজ লেটার চলে যাবে। এই সেট আপটাও করা যায়। তো চলেন দেখি এই এজেন্ট আমরা কীভাবে বিল করতে পারি। তা আমরা প্রথম আমরা ক্রিয়েট ওয়ার্কফ্লোতে চলে যাই। এটা আমরা নাম দিতে পারি, যে আমাদের এজেন্টের নাম দিতে পারি যে নিউজ লেটার এজেন্ট। আমাদের এজেন্টটার নাম আর নিউজ লেটার দিয়ে দিলাম। তা আমরা প্রথম কাকে কল করব, যেহেতু এটা আমাদের স্ক্যাজুয়াল করতে হবে, তা আমরা যদি সিম্পলি প্লাস আইকনে ক্লিক করি, এখান থেকে ট্রিগার ম্যানুয়ালি, যেহেতু আমরা স্ক্যাজুয়াল করব, স্ক্যাজুয়াল, এখান থেকে সিম্পলি ক্লিক করব।
এইখানে যদি আপনারা দেখেন ট্রিগার ইন্টারভাল, এখান থেকে আপনি ডে সিলেক্ট করতে পারবেন, উইক সিলেক্ট করতে পারবেন, মান্থ সিলেক্ট করতে পারবেন, বা কাস্টমভাবে আপনি কখন এই নিউজ লেটারটা চান এটা সেট আপ করতে পারবেন। ডের ক্ষেত্রে এখানে ডে দিতে পারবেন, আপনি এখান থেকে টাইমটা সেট আপ করতে পারবেন, এভরিথিং এখান থেকে স্ক্যাজুয়াল করতে পারবেন। ওই অনুযায়ী যেইভাবে আমরা স্ক্যাজুয়ালটা করব ওই অনুযায়ী এখান থেকে অটো এক্সিকিউট হবে। মাস্ট আপনাকে এটা ইনঅ্যাক্টিভ থেকে অ্যাক্টিভ রাখতে হবে। তো আমরা সিম্পলি আমাদের স্ক্যাজুয়াল নোটটা ক্রিয়েট করা হয়েছে। দেন আমরা ট্রাভেলিটা ইউজ করব। ট্রাভেলি একটা অথেন্টিক সোর্স। ট্রাভেলি প্ল্যাটফর্মটা আমরা যদি গুগলে সিম্পলি লেখেন travelly.com লিখলে যদি আমরা সিম্পলি ইন্টারে যাই, এই সোর্সটার কাজ হলো সে ইন্টারনেট থেকে অথেন্টিক যে সোর্সটা, ট্রাস্ট অর্থী যে সোর্সটা, ওটা সোর্স খুঁজে খুঁজে সে আপনাকে নিউজ লেটার দেয় বা যে কারেক্ট ইনফরমেশনটা সে খুঁজে দেয়। তো এটার জন্য আমাদের ট্রাভেলের এপিআইটা ইউজ করতে হয়। তো আমরা ট্রাভেলিকে কল করি। এখান থেকে সিম্পলি আমরা যদি সিম্পলি ট্রাভেলি লিখি এই অপশনটা পাবেন। এখানে ক্লিক করার পর আপনাদেরকে ইনস্টল করতে হবে। আমার যেহেতু ইনস্টল করা আছে এই জন্য আর ইনস্টল করা লাগে নাই। তবে এটার কাজ হবে কি, আমরা ইন্টারনেট থেকে ওই ডাটাটা কি করব, আমরা সার্চ করব। এই জন্য আমরা এখান থেকে সিম্পলি সার্চে ক্লিক করব। এখান থেকে দেখেন আপনার রিসোর্স থাকবে সার্চ, আর এখান থেকে অপারেশন থাকবে কুয়েরি। আর কুয়েরি যে অপশনটা, এখান থেকে আমরা সিম্পলি আমাদের কুয়েরিটা দিয়ে দিব। যেরকম আমাদের কুয়েরিটা আমরা সিম্পলি দিতে পারি যে আমাদের কোয়েরিটা হবে ক্রিপ্টোকারেন্সি, মানে ক্রিপ্টোকারেন্সি নিয়ে সে আমাদেরকে প্রতিদিন একটা আমরা টাইম সেট আপ করে দিব। ওই টাইমে প্রতিদিন 3টা করে নিউজ লেটার পাঠাবে। আপনি যে কোনো টপিক এখানে সেট আপ করতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো আমরা সিম্পলি এখান থেকে যদি এক্সিকিউট স্টেপে ক্লিক করি, তার আগে আপনাদেরকে ট্রাভেলের ক্রেডেনশিয়ালটা কানেক্ট করতে হবে। তারপরে সিম্পলি ক্রিয়েট এ নিউ ক্রেডেনশিয়াল দেন। এখান থেকে আপনাদের একটা এপিআই কি দরকার হবে। এখন এই এপিআই কিটা কোথায় পাবেন? আপনারা যদি সিম্পলি গুগলে যান, সিম্পলি লিখবেন ট্রাভেলি এপিআই কি, যদি লেখেন অবশ্যই আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন থাকতে হবে। আপনারা অবশ্যই অ্যাকাউন্টটা লগ ইন করবেন। তো আমি যদি সিম্পলি সাইন আপে যাই, আমার অলরেডি যেহেতু লগ ইন আছে আমাকে ডিরেক্ট নিয়ে যাবে আশা করি। তো এখানে যদি যান, এখান থেকে আপনারা যদি সিম্পলি এই যে এখান থেকে যেরকম জেনারেট এমসিপি লিঙ্ক এখান থেকে দিলে আপনার এপিআইটা ক্রিয়েট হয়ে যাবে। যদি একটা দেখাই, আপনারা চাইলে একজন ডিপল দিতে পারেন বা N10 দিলাম, দিয়ে যদি জেনারেট এমসিপি লিঙ্ক দিই, এখানে আমাদের একটা করে এপিআই কি জেনারেট হবে। তো সরি, এখান থেকে নয়, যে আপনারা যদি এপিআই কি এখান থেকে প্লাস এখানে ক্লিক করেন, এখান থেকে আমরা যে কোনো একটা নাম দিতে পারি। যেরকম আমি N18টাই দিলাম, যেহেতু আমাদের N18 অ্যাপ। এখান থেকে যদি আমি ক্রিয়েট দিই, ক্রিয়েট দেওয়ার পর দেখেন এখান থেকে আমার একটা এপিআই কি জেনারেট হয়েছে। আমরা এখান থেকে সিম্পলি কপি করব, কপি করে যেরকম আমি এটা কেটে দিয়ে সিম্পলি এখানে বসাবো। যদি সেভ দিই, এটা আমার কানেক্ট হয়ে যাবে। আপনাদের এখানে একটা অ্যাকাউন্ট দেখাবে, আমি যেহেতু 2টা ক্রিয়েট করছি এই জন্য 2টা দেখাইতেছে। তো আপনারা সিম্পলি এটা কানেক্ট করে নেবেন, এখান থেকে কুয়েরি দিবেন। এটা আপনার যে কুয়েরিটা, এটা আপনাদের টপিকটা এখানে দিয়ে নেবেন। তো সিম্পলি যদি এক্সিকিউট স্টেপে দিই, আমরা দেখতেছি আমাদের এখানে ডাটা চলে আসছে। ঠিক আছে, আমাদের এখানে ডাটাটা চলে আসছে। দেন আমরা ব্যাক যাই। তো আমাদের যে ভিডিও রিসোর্সে আবার চলে যাই, তাহলে এখন আমরা ট্রাভেলের মাধ্যমে ডাটাটা কালেক্ট করছি, মানে এটা অনলাইন থেকে এটা সার্চ করছে। তাই আমরা অ্যাগ্রিগেশন একটা নোড ইউজ করব। তো আমরা সিম্পলি যদি প্লাস আইকনে ক্লিক করি, অ্যাগ্রিগেট, এটা সিম্পলি লিখলে এজিজি লিখলে এই নোডটা পেয়ে যাবেন। এটার কাজটা হলো কি, এটা কাজ হলো অনেকগুলো ডাটাকে একসাথে করা। যেরকম এটা আমরা ইনপুটের একটা ফিল্ডের নাম দিতে পারি, কুয়েরি দিতে পারি। এটা নামটা আমরা কুয়েরি দিয়ে দিই, এটা আমাদের ইনপুট ফাইলের নাম। দেন আমরা এক্সিকিউট স্টেপে দিলে এখান থেকে আমরা যদি স্ক্যামাতে যাই, আচ্ছা এখানে আমাদের ফাইল নেমটা কোন একটা, আচ্ছা ইনপুট ফাইল নেম, এখান থেকে দেখি আমরা কি ফাইল নেমটা দিছি। আচ্ছা এখান থেকে আমরা যদি দেখি, এখান থেকে আমরা ইন্ডিভিজুয়াল থেকে অল আইটেম ডাটা সিলেক্ট করতে হবে। দেন এটা ডাটা থাকবে, কারণ আমরা চাইতেছি কি আমরা সব ডাটাগুলোই কালেক্ট করব। এই জন্য আমাদেরকে অবশ্যই অল আইটেম ডাটা,
এটা সিলেক্ট করতে হবে। আগের বার আসে না, যেহেতু ইন্ডিভিজুয়াল ফিল্ড ছিল এই কারণে এটা আসে নাই। এখন আপনাদেরকে অবশ্যই এটা সিলেক্ট করতে হবে, দেন এটা ডাটা অটোমেটিক্যালি বসে যাবে। এখান থেকে অল ফাইল এটা সিলেক্ট করবেন, দেন যদি এক্সিকিউট দেন তাহলে আমরা আশা করি দেখব। এখন দেখেন সব ইনফরমেশনগুলো এখানে চলে আসছে, সব ইনফরমেশন এখানে চলে আসছে। দেন আমাদের রিসোর্স ফাইলে যাই, এখানে আমরা একটা এজেন্ট বিল্ড করব, কারণ আমরা জানি এজেন্টকে আমরা যেভাবে ট্রেন করি সে আমাদের এই ডাটাটাকে অর্গানাইজ করবে, আমাদের যে ইউজারে সেন্ড করবে ওইখানে একটু ফরম্যাটিং ভাবে এটা পাঠাবে বা এটাকে অর্গানাইজ ভাবে লিখবে আমাদের এই ডাটাটা। তো আমরা সিম্পলি এখানে যদি প্লাস আইকনে ক্লিক করি, আমরা যদি এআই তে চলে যাই, এখান থেকে এআই এজেন্ট, এজেন্টে চলে যাব। এখান থেকে আমরা ডিফাইন ভ্যালু দিব, আর যেহেতু প্রম্পট ইউজার এখানে আমাদের প্রম্পটে বা যে কুয়েরিটা এখান থেকে আমরা সিম্পলি ড্র্যাগ এন্ড ড্রপ করে বসায় দিব। সিম্পলি অ্যাড অপশনে গিয়ে আমরা সিস্টেম মেসেজের মাধ্যমে এজেন্টকে বলা হয় সে কি কাজ করবে। তো আপনারা একটা সিম্পলি সিস্টেম মেসেজ লিখতে পারেন যে চ্যাটজিপিটি বা জেমিনার মাধ্যমে। তার মানে যে আমার এজেন্টটা প্রম্পটটা কেমন হবে, যে ইউ আর এন এআই নিউজ লেটার জেনারেটর, মানে তোমার কাজ হলো একটা নিউজ লেটার লিখবা। You must only respond in valid JSON that strictly follow the provide schema. Do not include exampulation, extra text or markdown. Always include at least 3 newsletter. আপনি যদি আরো বেশি চান ওটা দিবেন, এটা দিলে সে ওইভাবে বলে দিবে। তো এটা আমি সিম্পলি লিখলাম, আপনি আপনার মতো লিখতে পারেন, এটা সমস্যা নাই। আপনি এজেন্টের আপনার প্রম্পটটা কোথায় পাবেন? আপনি চ্যাটজিপিটি জেমিনিতে গিয়ে আপনি কি ধরনের এজেন্টটা বিল্ড করতে চান ওটা জাস্ট জেমিনিকে টুকে জাস্ট ধরাই দিবেন, ও আপনাকে সবকিছু লিখে দিবে। ঠিক আছে, তো আমরা সিম্পলি এখান থেকে জাস্ট কপি করে এখান থেকে আমরা আমাদের সিস্টেম মেসেজটা দিয়ে দিব। আমাদের যে আউটপুটটা আসবে এটাকে আমরা একটু ফরম্যাটিং করব। ফরম্যাটিং করার জন্য আমরা একটা কোড ইউজ করব। ওটার জন্য আমরা সিম্পলি এখান থেকে রিকোয়ার্ড স্পেসিফিক আউটপুট ফরম্যাট, এখানে যদি সিম্পলি ক্লিক করি, ক্লিক করার পর আমরা ব্যাক টু ক্যানভাসে ক্লিক করি, এখান থেকে আউটপুট পার্সার যেটা আছে এখান থেকে সিম্পলি যদি এখানে ক্লিক করি, দেন আমরা স্ট্রাকচার আউটপুট পার্সারে চলে যাব। এখান থেকে যাওয়ার পর আমাদের আমাদের রিসোর্সে যদি যাই, এখান থেকে আমাদের একটা আউটপুট পার্সার কোড লেখা আছে। এটা কাজ হলো জাস্ট এটাকে ফরম্যাটিং করা। সিম্পলি আপনি জেমিনিকে বা চ্যাটজিপিটিকে যদি সিম্পলি বলেন যে আমি একটা এআই এজেন্ট বিল্ড করব, নিউজ লেটার এআই এজেন্ট, ওটার যে নিউজ লেটারটা এআই এজেন্ট লিখবে ওটার জন্য ওটাকে ফরম্যাটিং করার জন্য ওই টেক্সটটাকে তুমি একটা আমাকে স্ট্রাকচার আউটপুট পার্সার কোড দাও। এখানে সিম্পলি যেরকম কি থাকবে, ইয়ার, মান, ডেট, যেরকম যেদিন যেটা যাবে ওটা ডেট থাকবে, যেরকম মেইন ফোকাস, যেরকম একটা ডেসক্রিপশন থাকবে, বা ট্রাইবগুলো কি থাকবে স্ট্রিং আকারে থাকবে বা টেক্সটগুলা। তা আমি সিম্পলি এটাকে যদি কপি করি, একটু নিচে ড্র্যাগ এন্ড ড্রপ করি, এখান থেকে এতটুক সিম্পলি কপি করলাম। কপি করে আমাদের এখানে যদি চলে যাই, আগেরটা যদি ডিলিট করি, এখান থেকে আমরা সিম্পলি ডিফাইন ইউজিং জেসন স্কেমা এটা সিলেক্ট করব, এটা ডিলিট করে দেন আমাদের কোডটা বসিয়ে দিব। দেন আমরা যদি ব্যাক টু ক্যানভাসে যাই, দেন এটাকে সেভ করে, আর আমাদের অবশ্যই চ্যাট মডেল ইউজ করতে হবে, সেই হিসেবে আমরা জেমিনাই বা চ্যাট জিপিটি ইউজ করতে পারি। যেহেতু জেমিনাইটা ফ্রিলি ইউজ করা যায়, আমরা সিম্পলি এটা ইউজ করতে পারি। দেন আমরা সেভ দিব। এখান থেকে যদি আমরা এআই এজেন্টে যাই, দেন আমরা এক্সিকিউট স্টেপে যদি ক্লিক করি, আমরা দেখতেছি কি একটু ইরোর দেখাইতেছে। ইরোরটা কি আমরা যদি দেখি, আউটপুট পার্সারে কোনো একটা ইরোর দেখাইতেছে। আচ্ছা, এখান থেকে দেখি কি ইরোরটা দেখায়। আমরা সিম্পলি এটাকে স্টপ করি, দেন এখান থেকে দেখি আমাদের ইরোরটা কি, বা আমাদের কোডটা ঠিক মতো হয়তো বসে নাই। এখানে এই যে আমাদের দেখেন শেষ ব্রেকেটটা এটা বসে নাই। কোডের ক্ষেত্রে ফার্স্ট ব্রেকেট, লাস্ট ব্রেকেট এগুলো খুব ইম্পর্টেন্ট, আমরা সবাই জানি। এখন যদি দেই সেভ দেই, আশা করি এখন কোনো ইরোর আসবে না। এন্ড আমরা এক্সিকিউট স্টেপে দেই, দেন ব্যাক টু ক্যানভাস যাই। কোডের ক্ষেত্রে আমরা জানি যে একটা ব্রেকেট বা একটা কমা ভুল আসলো কি ওটা ঠিক মতো কাজ করে না। এখন দেখেন খুব ইজিলি হয়ে গেছে। তো আমরা সিম্পলি এখানে যদি দেই, দেখেন এটা খুব সুন্দর ফরম্যাটিং আকারে দিয়ে দিছে। ঠিক আছে, আমাদের যে 3টা নিউজ লেটার খুব সুন্দর টাইটেল, সামারি,
সে ডেট আকারে কি খুব সুন্দর ফরম্যাট আকারে দিয়ে দিছে। দেন আমাদের রিসার্চ ফাইলে যদি যাই, এখন আমাদের কাজ হবে কি, আমাদের নিউজ লেটারের জন্য যে নিউজ লেটারটা ওটা অলরেডি সে তৈরি করে দিয়েছে। এখন আমাদের কাজ হলো আমাদের ইমেজের জন্য প্রম্পট ইউজ করা, ইমেজের জন্য একটা প্রম্পট ইউজ করা, যে আমরা যে টপিকটা দিব ওই টপিকের উপর ভিত্তি করে সে আমাদের একটা প্রম্পট তৈরি করে দেবে। সিম্পলি আমরা এটার জন্য ইউজ করতে পারি প্লাস এখানে যদি ক্লিক করি, আমরা এখান থেকে সিম্পলি যদি লিখি ইনফরমেশন, আমরা ইনফরমেশন এক্সট্রাক্টর এটা ইউজ করব। এখান থেকে আমাদের টেক্সটটা থাকবে, এখান থেকে পার্সলি মানে টপিকটা থাকবে, যে যে টপিকের উপর ভিত্তি করে সে মানে ইমেজের জন্য প্রম্পটটা লিখবে। এটা থাকলো, বা আমরা এখান থেকে সিম্পলি কপি করতে পারি, এরকম এটা আমাদের এখানে জেসন কোড সহ দেওয়া আছে, আমরা এখানে দিলাম। দেখেন একই জিনিস কিন্তু আমাদের যে এআই এজেন্টের আউটপুটটা ছিল, আমরা সিম্পলি এখান থেকে যে ড্র্যাগ এন্ড ড্রপ করে বসাই দিতে পারি। আমি যদি এখানে কেটে দেই, সিম্পলি এটা যদি বসাই দেই, আউটপুটটা আমরা যদি দেখি, এটা একটু সরাই, কেটে দিই, কেটে দিয়ে যদি আমাদের আউটপুটটা এখান থেকে যদি ড্র্যাগ এন্ড ড্রপ করি, আউটপুটটা যদি এখানে বসাই, আচ্ছা নো অবজেক্ট আসতেছে, বা আমাদের এই কোডটা বসাইলেও হবে। এটা আমরা সিম্পলি ড্র্যাগ এন্ড ড্রপ করি, এখান থেকে আমরা এটা বসাই দিলে আমাদের এটা চলে আসবে। আমরা যদি সিম্পলি বসাই, দেখেন জেসন স্ট্রিং পাই, জেসন আউটপুট আমরা সিম্পলি লিখতে পারি। তা আমাদের পুরো যে জেসনের যে আউটপুটটা ছিল আগের নোটে যেটা জেনারেট হচ্ছে এটা চলে আসছে। দেন আমরা তাকে বলে দিচ্ছি ইউ টাস্ক ইজ কনভার্ট দিস ডাটা বিউটিফুল 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 ডায়াগ্রাম ইমেজ প্রম্পট, মানে তাকে বলে দিছি যে এই ডাটার উপর ডিপেন্ড করে একটা ইমেজ প্রম্পট জেনারেট করতে, আমরা সিম্পলি এখান থেকে যদি জেনারেট ডিফাইন বিলো, এখান থেকে ডিফাইন ইউজিং জেসন স্কিমা আমরা ইউজ করব। তা আমরা আমাদের রিসোর্স ফাইলে যদি চলে যাই, বা এটা না ইউজ করলেও হয়, বা এটা যেভাবে আছে এভাবে থাকুক, আমরা এখান থেকে যদি অ্যাড অ্যাট্রিবিউটে ক্লিক করি, এখান থেকে আমরা সিম্পলি যেরকম আমাদের এটা লিখতে পারি যে এটা এডিট ডিসক্রিপশন দেবো এটার নামটা, আর এখান থেকে যদি এটা কপি করে এখান থেকে আমাদের নেমটা দিব, এটা ডাটাটা স্ট্রিং থাকবে, যে আউটপুটটা বের হবে ওটা স্ট্রিং থাকবে। দেন আমাদের এটাকে বলে দিলাম যে ডেসক্রিপশনে একটু বলে দিলাম যে অনলি ইমেজ প্রম্পট অ্যান্ড ইমেজ হ্যাভ কভার অল নেসেসারি থিং, মানে ইমেজ প্রম্পট লিখবে জাস্ট, আর অল নেসেসারি থিং যে প্রয়োজনীয় যে ডাটাটা দেওয়া দরকার আমাদের প্রম্পটের ভিতরে সেইটা দিয়ে দিবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন যদি আমরা সিম্পলি এক্সিকিউট স্টেপে ক্লিক করি, সে আমাদেরকে দেখবো, আচ্ছা দেখতেছি এখানে আমাদেরকে একটা মডেল ইউজ করতে হবে। আমরা সিম্পলি এটা আমাদের আগে যে মডেলটা আছে ওটার সাথে কানেক্ট করে দিতে পারি। দেন আমরা সেভ দিয়ে এখান থেকে যদি এক্সিকিউট স্টেপে ক্লিক করি, আশা করি এখন আমাদের যে ফর্মটা ইমেজের জন্য সে আমাদেরকে ক্রিয়েট করে দেবে। তো আমরা একটু অপেক্ষা করি, একটা অপেক্ষা করলে আশা করি আমাদের এখান থেকে দেখেন সে জেমিনিটা ইউজ করতেছে, তারপর আমাদের ইমেজের জন্য যে ফর্মটা সে অলরেডি লিখে দিছে। এখন আমাদের ইমেজ এর ফর্মটা জেনারেট হয়েছে, এখন এই ইমেজের ফর্মটা অনুযায়ী আমরা ইমেজটা জেনারেট করব। তার জন্য আমরা সিম্পলি আমরা জেমিনাইটা ইউজ করব, জেমিনাই মডেলটা, এটার জন্য আমরা ওপেন রাউটারটা ইউজ করতে পারি, বা ওপেন এআই, যে কোনো কিছু দিয়ে ইমেজ জেনারেট করতে পারি। যে কোনো কিছু ইউজ করার জন্য আমরা সিম্পলি এসটিটিপিকে কল করতে পারি। এসটিটিপি রিকোয়েস্ট যদি সিম্পলি কল করি, এখান থেকে আমাদের মেথডটা হবে অবশ্যই পোস্ট হবে। আর আমাদের ইউআরএলটা আমরা কোথায় পাবো, আমরা যেহেতু ওপেন রাউটার ইউজ করবো, আমরা সিম্পলি ওপেন রাউটার ডক কুইক স্টার্টে চলে যাব। এখান থেকে আমাদেরকে বেস ইউআরএলটা ইউজ করতে হবে। আমরা সিম্পলি একটু নিচে যদি স্ক্রল করি, আমরা বেস ইউআরএলটা দেখতে পাবো, এই যে এখানে আমাদের বেস ইউআরএলটা আছে। তো আমরা সিম্পলি এখান থেকে যদি কপি করি এখান থেকে আমরা বেস ইউআরএলটা বসাই দিব। আর আমাদের অথেন্টিকেশন, এখানে গিয়ে আমরা সিম্পলি প্রেডিফাইন্ড ক্রেডেনশিয়াল টাইপ দিব। এখান থেকে আমাদের যে ওপেন রাউটারটা এটাকে সিম্পলি সার্চ করব, দেন আমাদের ওপেন রাউটারটা সিলেক্ট করব। এখান থেকে আপনাদের ওপেন রাউটারটা আপনারা ক্রেডেনশিয়াল অ্যাড করতে হবে, এটা অবশ্যই পেইড ভার্সন, আপনারা পেইড ভার্সনটা এখান থেকে কানেক্ট করে নেবেন। সিম্পলি গুগলে গিয়ে ওপেন রাউটার এপিআই কি লিখে ওইখান থেকে আপনাদের কার্ডটা অ্যাড করতে হবে, দেন ওপেন রাউটার একটা ক্রেডেনশিয়াল দিবে বা এপিআই কি দিবে, ওটা কানেক্ট করলে আপনারা সিম্পলি
এটা ইউজ করতে পারবেন, বা আপনারা ওপেন এআই ইউজ করতে পারেন, তাও সমস্যা নেই। আমরা নিচে যাব, নিচে এখান থেকে আমরা সেন্ড বডিতে ক্লিক করব। সেন্ড দিয়ে এখান থেকে আমরা দেব ইউজিং জেসন, এখানে আমরা জেসন কোড ইউজ করব। আমরা যদি আমাদের রিসোর্সে যাই, এখান থেকে আমাদের জেসন কোডটা সিম্পলি কপি করে এখানে বসাই দেব। এখানে যদি সিম্পলি যাই, এখানে যদি বসিয়ে দেই, এটার কাজটাকে আমরা যদি সিম্পলি দেখেন, আমরা কোন মডেলটা ইউজ করছি, জাস্ট এখানে মডেলটা লেখা, রোলটা হবে ইউজার, আর এখানে আমাদের প্রম্পটটা আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে বসাই দিব। আমাদের ইমেজের প্রম্পটটা এটা ছিল না, সিম্পলি ডাবল কোটেশনের ভিতরে বসাই দেব আমরা। তো মোটামুটি আমাদের আর কোনো কাজ নাই। এখন আমরা যদি সিম্পলি এক্সিকিউট স্টেপে দিই, আশা করি আমাদের এটা ক্রিয়েট হয়ে যাবে। আমাদের ওপেন রাউটারের ইউআরএলটা ইউজ করতে হবে, এটা যেরকম ওপেন রাউটার এপিআই ভি1 চ্যাট কমপ্লিশন, এটা আমাদের ইউজ করতে হবে। এই ইউআরএলটা কোথায় পাবেন, যেরকম এখান থেকে যদি আমরা সিম্পলি যাই, এখানে আশা করি আমরা পাবো। আচ্ছা, এখানে ইউআরএলটা পাইতেছি না, তবে আপনারা এই ইউআরএলটা ইউজ করবেন, আমি এটা দিয়ে দেব। এটার জন্য এই রোডটা আসতেছে, দেন আমরা যদি এক্সিকিউট স্টেপে দিই, আশা করি এখন ঠিক মতো আসবে আউটপুটটা। আমরা যদি একটু অপেক্ষা করি, সে জেনারেট করতেছে, এটাকে আমরা সেভ দিতে পারি। এখন যদি যাই, এখন যদি আমরা দেখি যে আমাদের এই যে ইউআরএলটা আছে না, এটা হলো আমাদের ইমেজের ইউআরএল, এটা হলো আমাদের ইমেজের ইউআরএল। তাহলে আমাদের মোটামুটি ইমেজ জেনারেটরের কাজ শেষ। এখন এটা আমরা কি করব, এটা আমরা ইমেলে সেন্ড করব, এটা আমাদের ইমেলে সেন্ড করব। তো আমরা সিম্পলি কাকে কল করব, আমরা সিম্পলি ইমেল লিখতে পারি, ইমেল লিখলাম। এখান থেকে আমরা কি করব, সেন্ড আ মেসেজ, এটা দিব। এখান থেকে আমরা জিমেল অ্যাকাউন্টটা কানেক্ট করে নেবেন, এটা আপনারা পারবেন। রিসোর্স থাকবে মেসেজ, অপারেশন থাকবে সেন্ড, অপারেশন সেন্ড থাকবে, আর 2 হলো আমরা কোন ইমেলে এটা পাঠাবো। যেরকম আমি আমার আরেকটা ইমেল যদি দিই, এখান থেকে যাই, আমার ইমেলটা যদি আমি কপি করি, সিম্পলি এই ইমেলটা যেন আমরা সিম্পলি বুঝতে পারি যে এটা কাজ করে কিনা, এখানে ইমেলটা বসিয়ে দেবো। আমাদের সাবজেক্টটা কি দিব, সাবজেক্টটা যেন সুন্দর অর্গানাইজ হয়, এটা যেন আমরা এটা ইউজ করতে পারি, একটা জেসন কোড ইউজ করতে পারি। এখন জেসন কোডটার কাজ কি, আমরা যদি আপনাদেরকে সিম্পলি বুঝাই, এখান থেকে দেখেন এআই এজেন্ট জেসন আউটপুট টপিক, একটা টপিক আছে না যেরকম, বা আমি আপনাদেরকে সিম্পলি এটা করে দেখাই যেরকম আমরা কিভাবে এটা করি। তো আমাদের আগে টপিকটা আমরা কোথায় দিয়েছিলাম, আমরা যেরকম ইনফরমেশন সার্চ এখান থেকে যাইতে পারি, যে কোয়েরিটা, এটা টপিকটা দিতে পারি, যে আমাদের টপিকটা হয়ে গেছে। দেন এটার উপর আমাদের একটা টাইম থাকবে, যে আমরা একটা টাইম থাকবে, ওটার জন্য আমরা কীভাবে টাইমটা লিখবো, তো আমরা সিম্পলি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। সেকেন্ড ব্র্যাকেট ইউজ করার পর এখান থেকে আমরা লিখতে পারি একটা ডলার সাইন দেব, এখানে আমরা একটা ডলার সাইন ইউজ করবো, এখান থেকে ডলার সাইনটা দিয়ে, আচ্ছা ডাবল সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, দেন আমরা ডলার সাইন দিব। ডলার সাইন দেওয়ার পর আপনারা যদি এখান থেকে নাও দেন, বা এখান থেকে আমরা যদি নাও দিই, নাও দ্বারা বুঝাবে এখন যে টাইমটা এটা আসবে, তবে এটা আমরা একটু ফরম্যাটিং করতে পারি, একটা ফুল স্টপ দিয়ে যদি ফরম্যাট লিখি, বা এখান থেকে আমরা দিই ফরম্যাট যদি লিখি, বা নাও, দেন একটু সামনে গিয়ে আমরা যদি ফরম্যাট লিখি, বা আমরা এখানে একটা ডট ইউজ করতে পারি, বা একটা স্পেস ডট ফরম্যাট। আচ্ছা, আমাদের জেসন কোডটা দেখি, আচ্ছা নাও ডট ফরম্যাট দিতে হবে, আমরা তো ফরম্যাট দিছি, বাস আসতেছে না কেন, আমরা একটু ব্যাক যাই, এখান থেকে আমরা ডট দিব, দেন ফরম্যাট যদি দেই, ফরম্যাট আসতেছে না, আমাদের কোডটা আবার ডিলিট করি। এখান থেকে আমরা একটা ডলার সাইন দিব, ডলার সাইন দিয়ে এখান থেকে আমরা নাও দিব, নাও দিলে যে আমাদের টাইমটা ওটা চলে আসবে, দেন আমরা ডট দিব, এখান থেকে ফরম্যাট ইউজ করতে পারি, যেটা ফরম্যাট আসতেছে না, তবে ফরম্যাটটা দিলে আমাদের টাইমটা কারেক্টলি আসবে। তাহলে আমরা এখান থেকে ডিরেক্ট এটা কপি করে নিই, কপি করে এখানে বসিয়ে দিয়ে দিই। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন, যেরকম এখান থেকে হলো এআই এজেন্ট আইটেম জেসন আউটপুট টপিকটা, এই টপিকটা আমি তো এখান থেকে নিছি, চাইলে আপনারা আমাদের যে টাইটেলটা আছে টাইটেলটা দিতে পারেন, বা আমাদের এআই এজেন্টে যে আউটপুট টপিকটা আছে
এই যে আউটপুট টপিকটা, এখান থেকে টপিকটা দিতে পারি। আর সাথে আমাদের টাইমটা যেন বোঝা যায় কোন দিন কীবার এই টপিকটা আসছে। দেন আমরা এখানে মেসেজ হিসেবে HTML বা টেক্সট ইউজ করতে পারেন। আর এখান থেকে আমরা মেসেজ হিসেবে একটা HTML ফরম্যাটিং ইউজ করব। আপনি চাইলে এখানে টেক্সট ইউজ করতে পারেন বা ফরম্যাটিং ইউজ করতে পারেন। HTML কোডটা ইউজ করলে কি হয় যে ইমেলের মধ্যে এটা ফরম্যাটভাবে সুন্দরভাবে গুছানো থাকে, এই জন্য সিম্পলি এটার আপনারা সিম্পলি নিজেরা রাইট করতে পারেন। সিম্পলি ChatGPT-কে বললে হয়, অথবা আমি এটা দিয়ে দিব আপনাদেরকে। এটা কপি করি, এখান থেকে আমরা যদি সিম্পলি এক্সপ্রেশনে থাই, এখান থেকে যদি আমরা এটাকে পেস্ট করি, আমরা যদি এখানে যাই, আমরা যদি দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে প্রথমে টপিক, এটার ক্ষেত্রে যে আমাদের ইমেজটা, এই যে প্রথমে আমাদের আউটপুট টপিকটা, দেন আমাদের ইমেজের ইউআরএলটা, দেন আমাদের দেখেন আউটপুট টপিক, টাইম, এই যে আউটপুট সামারি, এরকম তিনটা যে আমাদের ইমেজ, আমাদের তিনটা নিউজ লেটার পাঠাবে, তিনটা টপিক, টাইম বা ইউআরএলটা ওইভাবে এটা অর্গানাইজভাবে থাকবে, এটা জাস্ট এখানে বলা আছে। তো আমরা সিম্পলি এখান থেকে যদি সেন্ড এক্সিকিউট স্টেপে দিই, আমরা যদি একটু অপেক্ষা করি, আমরা এটাকে সেভ দিই, দেখেন ইমেলে দেখাইতেছে এটা সেন্ড হয়েছে। তা আমরা যদি আমাদের ইমেলে চলে যাই, আমরা যদি নতুন ইমেলটা দিছি জিমেলে যদি চলে যাই, তাহলে আমরা আমাদের নিউজ লেটারটা দেখতে পাবো। তো আমরা সিম্পলি আমাদের ইমেলটা ওপেন হলে আমরা আশা করি আমাদের নিউজ লেটারটা দেখতে পাবো। আর এই যে দেখেন এখান থেকে যদি যাই, ক্রিপ্টোকারেন্সি নিয়ে সে আমাদেরকে একটা ইমেজ জেনারেট করে দিছে। একটু উপরে দেখি, এই যে আমাদের একটা সুন্দর ইমেজ জেনারেট করে দিছে, এখান থেকে টপিক দিছে, দেখেন খুব সুন্দর একটা প্রথম একটা টপিকটা দিছে, একটা সামারি দিছে, ডেট দিছে, দেন তিনটা টপিকের উপরে সে নিউজ লেটার দিছে, এগুলাতে আমরা গিয়ে আমাদের নিউজ লেটারগুলো খুব সুন্দর পড়তে পারবো। আশা করি আপনারা বুঝতে পারছেন এই এজেন্টটা খুবই ইম্পর্টেন্ট একটা এজেন্ট। এটা নিয়ে খুব ক্লায়েন্টের প্রচুর কাজ আছে, অনেক ক্লায়েন্ট চায় যে খুঁজে খুঁজে নিউজ লেটার পড়াচ্ছে, যে প্রতিদিন তার ইমেলে অটোমেটিক নিউজ লেটার চলে আসবে, সে যেই বিষয়টা বা টপিকের উপর আগ্রহী। খুবই চমৎকার একটি এজেন্ট। এখান থেকে জাস্ট আপনার কাজ হবে স্কেজুয়াল করা, অ্যাক্টিভ করে দেওয়া, দেন অটোমেটিক এটা ক্লায়েন্টের ইমেলে চলে যাবে। তো আশা করি আপনারা এজেন্টটা বুঝতে পারছেন। আর ভিডিও রিসোর্সটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেল দিয়ে দিব। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।